প্রতি বছর ভাঙলেও দায়সারা সংস্কারের ঝুঁকি বাড়ছে রংপুর লালমনিরহাট সংযোগ সড়কে। আগামী 3 দিন পানি বৃদ্ধির আশঙ্কায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে তিস্তা তীরবর্তী এলাকায়। আরো খবর জানাতে রংপুরের গঙ্গাচরে আছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, জানাবেন যে ভাঙন এলাকায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং কি তথ্য আছে? সাকিব, রংপুরের যে তিস্তা নদী আছে এটি কিন্তু উত্তরের জীবনরেখা বলা হয়, তবে এই উত্তরের জীবনরেখা তিস্তা নদী এখন উত্তরের মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে একটি বড় ধাক্কা হিসেবে উত্তরের যে তিস্তা নদী আছে সেটি কিন্তু এই অঞ্চলের মানুষকে দিয়েছে। জানিয়ে রাখি, রংপুরের গঙ্গাচড়া উপজেলা যেটি এখানকার 9টি ইউনিয়নের তিস্তা নদী অববাহিকায়, সেখানকার একটি লক্ষ্মীটার ইউনিয়ন যেখানে তিস্তা সড়ক সেতু অর্থাৎ রংপুর লালমনিরহাট মহাসড়ক, ওই পারে লালমনিরহাটের কাকিনা উপজেলা, সেই আঞ্চলিক সড়কের যে একটি সেতু রয়েছে দ্বিতীয় তিস্তা সেতু, সেই সেতু রক্ষা একটি বাঁধ ছিল। সেই বাঁধের একটি বড় অংশে অর্থাৎ বাঁধের মুখে ভাঙন দেখা দিয়েছে এবং গেল বছরে এটি ভেঙেছিল। পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে এটি 14 লাখ টাকা খরচ করে বাঁশ দিয়ে পাইলিং করে আসলে রক্ষার চেষ্টা করেছিল, তবে সেই চেষ্টা ধোপে টেকেনি। এবছরও পানির তোপে আসলে ভেঙেছে। গতকালকে থেকে উজানের যে ঢল, সেই ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে এবং সেই তিস্তা নদীর পানি বাড়ার ফলে এই ভাঙন দেখা দিয়েছে। তিস্তা নদী রংপুরের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট স্পর্শ করেছে এবং এই 5 জেলায় যে নিম্নাঞ্চলগুলো আছে একটু বৃষ্টি এবং বন্যা হলেই সেখানে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়, যার কারণে এখানকার যে সংস্কার, সেটি সংস্কারের একটি টেকসই সমাধান এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘদিন ধরে চলা যে বিভিন্ন সংস্কার প্যাকেজ, সেই প্যাকেজগুলো আসলে টেকসই সমাধান দিতে না পারায় প্রত্যেক বছরই এই ভোগান্তির মুখে পড়তে হয়। এখন যেই বাঁধটিতে আমরা আছি, এই বাঁধটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখানকার একটি গ্রামের প্রায় 3,500 মানুষ আসলে ক্ষতির আশঙ্কায় পড়বেন। একই সঙ্গে যেই সড়ক সেতুর কথা বলা হচ্ছে, যে সড়ক সেতু দিয়ে প্রত্যেক দিন আসলে 30,000 মানুষ যাতায়াত করে, সেই সড়ক সেতুর যে সংযোগ সেটিও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যদিও এটি একটি দীর্ঘ বাঁধ, সেই দীর্ঘ বাঁধ ভাঙতে আরও বেশ কিছু সময়ের প্রয়োজন পড়বে, তবে এখনই পর্যন্ত যদি সঠিক এবং টেকসই সমাধান করা না যায় সেটি অঞ্চলের মানুষের বড় দুর্ভোগের কারণ হতে পারে। জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর যে চীন সফর, সেই চীন সফরে তিস্তা মহাপরিকল্পনার সুস্পষ্ট একটি সমাধান এই অঞ্চলের মানুষ চায় এবং তারা চায় যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য যে দীর্ঘদিন ধরে একটি সমীক্ষা করা ছিল, সেই সমীক্ষা অনুযায়ী হবে নাকি নতুন করে কোনো সমীক্ষা হবে, সেই যেটি হোক একটা সুষ্ঠু সমাধান এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করছে। সাকিব, এই ছিল এই মুহূর্তে রংপুরের তিস্তা নদীর যে ভাঙন থেকে সবশেষ খবর। সাকিব, তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে সে খবর জানাচ্ছিলেন মোকাররম হোসেন।